ব্যাক টু মাই চ্যানেল লিভিং উইথ জিবি। তো আগের এপিসোডে তোমরা তো দেখেছিলে যে আমরা হোটেল থেকে বেরিয়ে সকালবেলা গ্লেনারিজে ব্রেকফাস্ট করলাম, আর তারপরে ওখান থেকে আমরা সাইট সিইংয়ের জন্য কিছু অফবিট ডেস্টিনেশনে যাব বলে ঠিক করেছিলাম। তার মধ্যে লামাহাটটা আমরা কিন্তু কভার করলাম, স্যাক্রেড পন্ডেও গিয়েছিলাম ট্রেক করে। তো ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্সটা তো খুব ভালো ছিল। তো আমাদের আগের এই দার্জিলিং সিরিজের যে ব্লগগুলো অলরেডি আপলোড হয়ে গেছে, সেগুলোর লিঙ্ক আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো। তো তারপরে এখন আমরা সোজা লামাহাট্টা থেকে বেরিয়ে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম, আর তারপরে ওখান থেকে জাস্ট 10 কিলোমিটার দূরে আমরা কিন্তু চলে এসেছি এখন ত্রিবেণী ভিউ পয়েন্টে। এখানে 3টে নদী মিলিত হয়েছে। ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদেরকে রিকোয়েস্ট করব যে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিও। কিছু জানার থাকলে বা আমাদের কিছু ইনফরমেশন দেওয়ার থাকলেও আমাদের কমেন্ট করো। হচ্ছে তিস্তা নদী, যেটা ওই দিক থেকে আসছে সেটা হলো তিস্তা নদী, আর এই দিক থেকে যেটা যাচ্ছে সেটা হলো রঙ্গিত নদী। আর এই তিস্তা নদীটাই এখান থেকে চলে গিয়ে শিলিগুড়িতে মহানন্দা নামে পরিচিত। ভিউটা কিন্তু অসাধারণ। নিচ দিয়ে যে ছোট ছোট গাড়িগুলো যাচ্ছে না রাস্তা দিয়ে, এবার এত ছোট ছোট লাগছে ওগুলোকে দেখতে। তো আদি ওইগুলো দেখে খুব মজা পেয়েছে, বলছে মা দেখো এগুলো পুরো আমার খেলনা গাড়িগুলোর মতো দেখতে লাগছে, আর কি হাসছে। এখান থেকে পূজা এখন নিচ্ছে চিকেন মোমো, প্লেটে দিয়ে দিন। তবে আমরা পার্সেল নিচ্ছে, গাড়িতে জাস্ট খেয়ে নেবো গিয়ে। একবার টেস্ট করি তিস্তা ভিউ পয়েন্টের চিকেন মোমো। হয়ে গেছে নেওয়া, চলো তাহলে। আমরা এখন এখান থেকে বেরোচ্ছি, নেক্সট ডেস্টিনেশন তোমাদের বলছি কোথায়। গাড়ি চলে এসেছে। আমরা ত্রিবেণী ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে এখন চলে এসেছি তিনচুলে। আর তিনচুলে হচ্ছে একটা ছোট্ট পাহাড়ি গ্রাম। আর এই এখন যে আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে গুম্বাদারা ভিউ পয়েন্ট। আর এই জায়গাটা তোমরা জাস্ট দেখো, অবাক হয়ে যাবে। তিনচুলে হিমালয়ের কোলে একটা ছোট্ট পাহাড়ি গ্রাম। এখান থেকে এনজেপি স্টেশন থেকে এই তিনচুলে আসতে মোটামুটি 70 কিলোমিটার মতো তোমাকে ট্রাভেল করতে হবে। আর এখানে কিন্তু থাকার জন্য অনেক হোমস্টে আছে। তোমরা কিন্তু চাইলে এই অফবিট ডেস্টিনেশনে এসে নিরিবিলিতে শান্ত পরিবেশে এরকম চা বাগানের মধ্যে সুন্দর ভিউ তোমরা এনজয় করতে করতে 2 দিন শান্তি মনে কাটাতে পারবে। এত সুন্দর পরিবেশ, চারদিকটা এত খোলামেলা, আর এখানে কিন্তু বেশ ঠান্ডা। আর এখান থেকে কিন্তু তোমরা আরও অনেক উইকেন্ড ডেস্টিনেশন হিসেবে অনেক অফবিট জায়গাতেও যেতে পারো। যেমন এখান থেকে খুব একটা বেশি ডিস্টেন্স হবে না, মোটামুটি ওই ধরো 60-70 কিলোমিটারের রেঞ্জেই হবে। তোমরা এখান থেকে ঋষভ, খোলাখাম, লাভা এইগুলোও কিন্তু তোমরা যেতে পারো। ওই জায়গাগুলো খুব সুন্দর। চা বাগানের ঠিক উল্টো দিকেই এরকম ছোট্ট একটা জায়গা পেলাম, ছোট্ট রেস্টুরেন্ট বলতে পারো। আর এই যে এরকম কাঠের আর বসার এরকম সিটিং অ্যারেঞ্জমেন্টে, আর এত সুন্দর একটা ভিউ, পুরো চা বাগান দু সাইডে, তার মধ্যে এরকম জায়গায় বসে একটুখানি গরম কফি আর তার সাথে এই ভিউ, জাস্ট অসাধারণ।
আমরা আজকে এখান থেকে এখন বেরিয়ে গেলাম তিনচুলে থেকে, বাট আমাদের যেটা প্ল্যান ছিল যে তাকদা যাওয়ার তিনচুলে থেকে, বাট সেটা কিন্তু আমরা আজকে ক্যান্সেল করলাম। তার কারণ তাকদার যে মেন ট্যুরিস্ট অ্যাট্রাকশন সেটা হলো অর্কিড গার্ডেন, সেইটা এখন বন্ধ হয়ে গেছে, কারণ ওটা 3টের সময় বন্ধ হয়ে যায়। তাই ওখানে গিয়ে এখন আর আমাদের সেভাবে কোনো লাভও নেই, আর তাছাড়া ওখানকার রাস্তাটাও খুব খারাপ। তো সেই জন্যে আমরা এখন আবার দার্জিলিংয়ের দিকেই রওনা দিলাম। তো আমরা এখন দার্জিলিং ব্যাক করছি। এখান থেকে দার্জিলিংয়ের ডিস্টেন্স ওই মোটামুটি 30 কিলোমিটারের কাছাকাছি, আর পৌঁছাতে প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় লাগবে। তো এখন আমরা দার্জিলিংয়ে ফিরি, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দার্জিলিং শহর। আমরা দার্জিলিং চলে এসেছি, আর এখন আমরা হোটেলের দিকে না গিয়ে সোজা যাচ্ছি এখন ম্যাল রোডের দিকে। সকালবেলা যে দোকানগুলো বন্ধ ছিল সেগুলো এখন আস্তে আস্তে খুলছে, আর রাস্তার দুদিকেও কিন্তু দোকান সাজানো শুরু হয়ে গেছে। তো ম্যাল রোড এখন জমজমাট, লোকে ভর্তি। তাই এই সন্ধ্যের মুখে মুখে আমরা এখানে চলে এলাম যে এখানে অ্যাম্বিয়েন্সটা এনজয় করার জন্য। আর কিছু শপিংও আছে, যেরকম তোমাদের সকালবেলা বলেছিলাম। তো দেখা যাক, শপিং করব, ঘুরবো, আর স্ট্রিট ফুডও কিছু খাওয়ার ইচ্ছে আছে। তো চলো ম্যাল রোডটা তোমাদের ঘুরিয়ে দেখ। আদি, তুমি টায়ার্ড না তো? চল। ম্যাল রোডে সকালবেলার ভিউটা একরকম লাগছে, আর আস্তে আস্তে দেখো চারিদিকে আলো জ্বলে উঠছে। সন্ধে হলে তো আরো মনে হয় দারুণ লাগবে। ডগি দারুণ। সকালে ঘোড়া চড়েছিলাম এই জায়গাটা, তো এখন আর ঘোড়া নেই। আবার কাল সকালে আবার ঘোড়াগুলো আসবে। কালকে সকালবেলা আমরা না, কালকে ঘোড়া আসবে না, কালকে ঘোড়ার স্কুল ছুটি। তোমার যেমন সানডেতে ছুটি থাকে, তেমনি ঘোড়াগুলোর কালকে ছুটি। ঠিক আছে, ওরা আবার টিউসডেতে আসবে। ঠিক আছে, ওদের স্কুল থাকবে। হ্যাঁ, টিউসডেতে আবার ওদের স্কুল স্টার্ট হবে। এখন ম্যালের পাশ দিয়ে আমরা ঢুকে পড়লাম মল মার্কেটে। এখানে প্রচুর দোকান দু সাইডে বসেছে। এখন একটু দেখি, সবাই এখানে দেখাশোনা করছে। জ্যাকেট, হুডি, সোয়েটার সবই আছে এখানে, ভ্যারাইটিস দোকান আছে। তো এখন আমরা দেখে নিই একটু। এই সাইজটাই মনে হয় আছে। ম্যাডাম চিলিয়ে হাত দিয়ে দেখে এইটা নিচ্ছ, আদির দুটো নিয়েছো। আমি পরে রুমে গিয়ে তোমাদের সব দেখাবো কি কি নেওয়া হলো। এখন আমরা গোল্ডেন টিপসে ঢুকছি। এটা হলো দার্জিলিংয়ের ফেমাস একটা চায়ের দোকান। এখানে মশলা টি থেকে শুরু করে গ্রিন টি, হার্বাল টি, ফ্লেভার টি, দার্জিলিং টি, সব রকমের চাই কিন্তু এখানে পাওয়া যায়। তো আমরা এখন ঢুকবো আর সবার জন্য কিছু কিছু করে চা কিনবো। তাহলে কি কি নিলে রিজো? তো আমাদের চা কেনা তো হয়ে গেছে। এখন আমরা এখানে পরপর সার বেঁধে স্ট্রিট ফুডের দোকানগুলো আছে, আমরা এখন এখান থেকে কিছু স্ট্রিট ফুড ট্রাই করব। আপাতত এখানে যাচ্ছি স্ট্রিট ফুড কিছু টেস্ট করতে। চিকেন মোমো নিয়ে নিচ্ছি। কত প্লেট স্যার ম্যাম? এক প্লেট। এদের এখানে आइए मैम, चिकन मोमो, वेज मोमो। ये सब क्या है? चिकन शिम्पाले और ये लेग पीस और ये लॉलीपॉप है ना, और ये वाला
चिकन बॉल चिकन बॉल्स। प्राइस क्या है इसका? प्राइस 70 70। फिर প্রচন্ড গরম। দেখে বুঝে গরম একটু হোটেলে চলে এসেছি। আজকে তোমাদের যে জিনিসগুলো আমি কিনেছি সেগুলো একটুখানি তোমাদের দেখিয়ে নিই। আজকে অ্যাকচুয়ালি জ্যাকেট কেনা হয়েছে আমাদের সবারই। এখনো শপিং জানি না সেভাবে কমপ্লিট হয়েছে কিনা, কালকে আরেকবার ইভিনিংয়ে একটুখানি মেলে যাওয়ার প্ল্যান আছে। তো এইটা এই জ্যাকেটটা রিজু নিজের জন্য কিনেছে। এই জ্যাকেটটা আমি আমার জন্য কিনেছি। আজকে আমি নিজেও একটা ইয়েলো জ্যাকেটই পরেছিলাম, বাট তাও এই ইয়েলো জ্যাকেটটা দেখে খুব ভালো লাগলো, তাই জন্য এই কালারটাই নিলাম। আর আদির জন্য কিন্তু দুটো জ্যাকেট নেওয়া হয়েছে। একটা এরকম পুরো ফুল ব্ল্যাক জ্যাকেট, এগুলো সবকটাই ফুল স্লিভ। আর এই জ্যাকেটটা একটুখানি বড় সাইজেরই নিয়েছি, ব্ল্যাক। আর একটা জ্যাকেট যেটা নেওয়া হয়েছে আদি, সেটা আমার সাথে সেম কম্বিনেশন রেখে ইয়েলো কালার। অ্যাকচুয়ালি আমার ইয়েলোটা নেওয়ার পেছনে এটাও একটা রিজন, যে ও ইয়েলো নিচ্ছে আমিও ইয়েলো নিলাম, বেশ দুজনের একটা টুইনিং হয়ে গেল। তো এই শপিংই আজকে আমরা করেছি। আর সাথে তো তোমাদের দেখিয়েছিলাম যে গোল্ডেন টিপস থেকে আমরা চা কিনেছি। তো এই যে এটা হচ্ছে দার্জিলিং টি, এরকম 200 গ্রাম নেওয়া হয়েছে, 100 করে দুটো প্যাকেট। এগুলো 500 টাকা প্রায় 100 গ্রাম আর কি, মানে 5000 টাকা কেজি। আর আরেকটা যেটা নেওয়া হয়েছে এটা হলো গ্রিন টি এর 500 গ্রামের প্যাকেট নেওয়া হয়েছে, 250 করে দু জায়গায়। তো এই আজকের শপিং আমরা ম্যাল ঘুরে আজকে তো এই শপিংই করেছি। তা কালকে সকালবেলা আমাদের আবার দার্জিলিংয়ের সাইট সিইং করতে বেরোনোর প্ল্যান আছে। তো কোথায় যাব, কি করব, কোথায় কোথায় ঘুরবো, কখন বেরোবো, সব কিছু জানার জন্য কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে। তো সবাই আমাদের সাপোর্ট করো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এপিসোডটা কিন্তু আমি এখানেই শেষ করছি। দার্জিলিং সিরিজটা তোমাদের কেমন লাগছে আমাদের কমেন্ট করে একটু জানিও। তো আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হবে নেক্সট এপিসোডে কালকে। বাই বাই, গুড নাইট।